আজকে কক্সবাজার আমার লাস্ট ডে। আজকে আমি আল্লাহর রহমতে ঢাকাতে ব্যাক করব। তো আজকে সারাদিন কি কি কেনাকাটা করলাম বা কত টাকার কেনাকাটা করলাম বা কোথা থেকে কেনাকাটা করেছি সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সেটা জানতে হলে। তো ফার্স্ট অফ অল আমরা ঘুম থেকে উঠে একবারে দুপুরের লাঞ্চ এবং সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি নিরিবিলি রেস্তোরাঁ থেকে। সবসময় আমরা এটার থেকেই খাওয়া দাওয়া করি। তো আমি এবং আমরা ডিসিশন নিলাম যেহেতু অলরেডি 12টা বেজে গিয়েছে, তো আমরা সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চটা একসাথে করে নিচ্ছি। তো আমরা অর্ডার করেছি খিচুড়ি নিরিবিলি রেস্তোরাঁর এবং সাথে লইট্টা ফ্রাই। কক্সবাজার আসছি লইট্টা ফ্রাই খাবো না এটা হতে পারে না। আর খিচুড়ির সাথে অবশ্যই সালাদ এবং আচার ওনারা প্রোভাইড করে থাকেন, সাথে কাঁচামরিচ তো থাকবেই। তো আচারটাও আপনাদের সাথে দেখাবো। আর এর সাথে আমি একটি আইটেমের ভর্তা নিয়েছি, ভর্তাটা এখনও নিয়ে আসেনি। নিরিবিলি রেস্তোরাঁর খাবারের মান কিন্তু খুবই ভালো এবং খুব টেস্টি, মানসম্মত। তো আজকে যা যা কেনাকাটা করব খাবারের ফাঁকে সেটা চিন্তা করে ফেললাম যে আজকে কী কী কেনাকাটা করব। এটা হচ্ছে খিচুড়ির সাথে আমাকে যে আচারটা প্রোভাইড করেছিল। তো আজকে আমার খাবারের বিল বেশি আসেনি, আজকে খাবারের বিল এসেছে 1400 টাকা। তো আপনারা যদি শুটকি কিনেন, শুটকি কেনার জন্য অবশ্যই এখানে স্পেশাল মার্কেট আছে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিচের কাছ থেকে শুটকি নিয়ে যায় এবং বলে যে কক্সবাজারের শুটকি ভালো না বা রাবারের মতো সিদ্ধ হয় না। কক্সবাজারে যদি আপনারা মহেশখালীর শুটকি কিনেন সেটাও ভালো, আর যদি আপনারা কক্সবাজার থেকে শুটকি নেন তাহলে কক্সবাজার বড় বাজার শুটকির মার্কেট আছে, ডাইরেক্ট সেটাতে যেতে পারবেন। তো আমরা খাবার দাবার শেষ করে চলে আসলাম গাড়ির টিকিট কাটার জন্য হানিফ কাউন্টারে। তো আমাদের যে গাড়িটার টিকিট পড়েছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন সৌহার্দ্য, যেটার টিকিট প্রাইস নিয়েছে 1100 টাকা করে স্লিপারে অবশ্যই। এরপরে আমরা টিকিট কেটে এখন চলে যাচ্ছি শুটকির মার্কেটে। এবছর বা 2025 সালে আমরা কোনো কাঁচা মাছ নিব না, কারণ কাঁচা মাছ ঢাকায় নিয়ে যেতে হলে একটু কষ্ট লাগে, প্যাকিং করা, কাউন্টারে রাখা, ওটা টানা হ্যাঁচড়া করা এবং বাসায় নিয়ে যায় কাটাকাটি ঝামেলা। তো এখন ওই ঝামেলা নেওয়ার হেডিক নেওয়ার মতো মন মানসিকতা নেই। এরপরে যে কক্সবাজার শুটকি মার্কেটে চলে আসলাম। সবসময় আমি মায়ের দোকান শুটকি থেকে শুটকি নেই, যেটা জুয়েল ভাইয়ের দোকান। তো এই বছরও সেমভাবে আমি প্রতিবারের মতো জুয়েল ভাইয়ের দোকানে শুটকি নিতে চলে এসেছি। বাট জুয়েল ভাই দোকানে ছিল না, যার কারণে ওনার দোকান থেকে আমার শুটকিটা নেওয়া হয়নি। তো আমি অপোজিট যে দোকানে এসেছি সেটা হচ্ছে শুটকির দোকান। এটা হচ্ছে উপরে, নিচতলা না। শুটকির যে মার্কেট, কাঁচা মাছ বিক্রি হয় মাছের উপরেই, যেটা নাম হচ্ছে মোল্লা শুটকির দোকান। এই শুটকির দোকানের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিব, আপনারা ডিসক্রিপশন বক্সে থেকে নিয়ে নেবেন। তো আমি যা যা নিলাম, একটি বড় সালমন ফিশ নিয়েছি এবং লইট্টা মাছ নিয়েছি 2 প্যাকেট, সাথে নিয়েছি আমি কাসকি শুটকি। তো টোটাল আমার মাছের কত কেজি হলো এবং প্রাইস কত আসলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু এই পুরা শুটকির দোকানটা আমি আপনাদেরকে দেখাই। তো এই দোকানে যে শুটকিগুলি আপনারা পাবেন সেটা হচ্ছে কাঁচা এবং শুকনা। কাঁচা বলতে আধা কাঁচা এবং আধা শুকনা পাবেন এবং পুরা শুকনাও পাবেন। পুরাতন শুটকি যারা পছন্দ করেন তারাও পাবেন। আমি চাপা শুটকি খুঁজেছিলাম, দেশি চাপা যেটা, তো দেশি চাপাও ছিল এখানে। আর বেশ কিছু শুটকি আরও আছে যেগুলো হচ্ছে ডিব্বাই করে 12 মাস পাবেন। আমার টোটাল শুটকি এসেছে 5 কেজি 200 গ্রাম। তো আমার শুটকিটা এখন প্যাকিং করতেছে। এটা হচ্ছে আমার টোটাল মাছ, যেটা হচ্ছে 2 প্যাকেট লইট্টা, কাসকি এবং সালমন ফিশ। তো সালমন ফিশের কেজি এসেছে 1600 টাকা, আর লইট্টা শুটকির কেজি এসেছে 800 টাকা করে। আর সাথে নিয়েছি কাসকি শুটকি। তো কাসকি শুটকির ঘটনাটা বলি, ওনারা কিন্তু আমাকে বলেই দিয়েছে এই যে 5 কেজি 200 গ্রাম টোটাল শুটকি ওনারা আমাকে বলেছে। কাসকি কিন্তু কক্সবাজারের না, এটা ওনারা ঢাকার থেকে নিয়ে যায়, ব্যবসার ক্ষেত্রে ওনাদের রাখা লাগে। কাসকি শুটকিটা ঢাকার। তো কাসকি শুটকি কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমি যাব আগে হোটেলে যেয়ে আমি শুটকিটা রাখবো। এরপরে আমি চলে যাব বিচে। যেই বিচটাতে আমি এসেছি সেটা হচ্ছে হিমছড়ি বিচ। এই বিচটা আসার কারণ আছে, এই বিচটায় আসলে একটু মানসিক শান্তি পাওয়া যায়, কারণ সুগন্ধা বিচে অল টাইম ক্রাউড থাকে, এই বিচগুলি একটু ফাঁকা থাকে এবং নিরিবিলি থাকে। দেখুন পুরো বিচটাই ফাঁকা, আর সুগন্ধা বিচ তো অল টাইম ভরা থাকে। তো এখন আমি সুগন্ধা বিচ এর উদ্দেশ্যে যাচ্ছি, কারণ হচ্ছে হিমছড়ি বিচ ঘোরা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যাও হয়ে গিয়েছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি যদি কেউ
সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিব এখানে, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।